অতিরিক্ত ডিআইজির 500 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ রফিকুল ইসলাম শিমুল চাকরি করে কি পরিমাণ বেতন ভাতা পেয়েছেন তার তথ্য চেয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন থেকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে রফিকুল ইসলামের চাকরি মুক্তিযোদ্ধা কোটায় হয়েছে কিনা তার তথ্য চাওয়া হয়। 10 কর্মদিবসের মধ্যে তথ্য দুদকে পাঠানোর অনুরোধ জানানো হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পাবনার পুলিশ সুপার বর্তমানে সিটি এসবির অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকুরিতে প্রবেশ করে অবৈধভাবে নিজ ও আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার চাকুরিতে যোগদানের তারিখ, পদবি, বিপি নম্বর এবং চাকুরিতে যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত অর্থবছর ভিত্তিক বেতন ভাতার পরিমাণ ও এ সংক্রান্ত রেকর্ড পত্রের সত্যায়িত ফটোকপি প্রয়োজন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ বিভাগে কততম বিসিএস এর মাধ্যমে যোগদান করেন এবং কোনো বিশেষ কোটায় চাকরি পেয়েছেন কিনা তার রেকর্ড পত্রের ফটোকপি পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন উপপরিচালক গণমাধ্যমকে জানান, পুলিশ অফিসার শেখ রফিকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি সহ প্রায় 500 কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের একটি অভিযোগ জমা পড়ে দুদকে। চলতি বছরের 31 জানুয়ারি অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান করে 3 সদস্যের টিম গঠন করা হয়। অনুসন্ধান টিম অভিযোগ সংক্রান্ত নথিপত্র চেয়ে 26টি দপ্তরে চিঠি দিয়েছে। ওই তলবি নোটিশের পর বেশ কিছু নথিপত্র দুদকে জমা হয়েছে। অনুসন্ধান টিম সম্পদের তথ্য উপাত্ত দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তথ্য চাওয়া হয়েছে তিনি চাকরি করে কি পরিমাণ বেতন ভাতা পেয়েছেন। এই তথ্য পাওয়ার পরই তার রেকর্ড পত্র পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন দাখিল করবে অনুসন্ধান টিম। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। দুদকের টেবিলে থাকা অভিযোগে বলা হয়, শেখ রফিকুল ইসলাম শিমুলের বাবার মৃত্যুর পর তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে সেই সনদ দিয়ে পুলিশে চাকরি এবং সরকারি জমি নেন। তিনি চাকরিকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন। এর মধ্যে তিনি গোপালগঞ্জের পাইককান্দি মৌজায় 569 দাগে 1.7 একর জমি কেনেন। তিনি গ্রামের বাড়িতে 1.56 একর জমির উপর ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। বাড়ির সীমানা বাড়াতে সরকারি পুকুর ভরাট করে দখল করে রেখেছেন। তার স্ত্রীর 4টি জাহাজ রয়েছে, যার মূল্য 10 থেকে 15 কোটি টাকা। তিনি অবৈধভাবে দুবাইয়ে অর্থ পাচার করে সোনার দোকান করেছেন। অভিযোগে আরো বলা হয়, রফিকুল ইসলাম ইন্দিরা রোডের 82/2 নম্বর বাড়িতে বসবাস করেন। বহুতল ফাউন্ডেশনের উপর 4 তলা নির্মাণ করেছেন। এতে ব্যয় হয়েছে 56 কোটি টাকা। বাড়ির ভাড়ার টাকা তার স্ত্রী সংগ্রহ করেন। তিনি মিরপুর চিড়িয়াখানার পাশে 12 কোটি 19 লাখ টাকায় 2 বিঘা জমি কিনেছেন। 2022 সালে গুলশান ইউনাইটেড হাসপাতালের পাশে 14 কোটি 55 লাখ টাকা ব্যয়ে তার স্ত্রী ফারজানা রহমানের নামে 6000 বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন। এর আগে 2019 সালে ঝিলমিল আবাসিক প্রকল্পে 10 কোটি টাকা খরচ করে 2টি প্লট ক্রয় করেন। এছাড়া তিনি 5 ভাইয়ের নামে ঢাকা, গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় প্রায় 42 কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কিনেছেন।